স্বাধীনতা লাভের 53 বছরেও হয়নি পাকা সেতু। তাই সরাইল উপজেলার ছেত্রা নদীর দুপারের 20টি গ্রামের মানুষের পারাপারের একমাত্র ভরসা এই বাঁশের সাঁকো। প্রায় 700 ফুট লম্বা ও 5 ফুট প্রশস্তের ওরুয়াইল পাকশিমুল ইউনিয়নের সংযোগ সাঁকোটি দিয়ে প্রতিদিন 15 থেকে 20 হাজার মানুষের চলাচল। গ্রামবাসীর নিজস্ব অর্থায়নে করা বাঁশের এ নড়বড়ে সাঁকোতে মোটরসাইকেল ও বাইসাইকেল ছাড়া আর কোনো যানবাহন চলতে পারে না। বর্ষা মৌসুমে চলাচল করতে হয় নৌকায়। এতে স্কুল কলেজগামী শিক্ষার্থীদের পাশাপাশি গ্রামবাসীরও ভোগান্তির শেষ নেই। স্থানীয়দের আক্ষেপ, বিভিন্ন সময় জনপ্রতিনিধিরা প্রতিশ্রুতি দিলেও তার প্রতিফলন ঘটেনি। এছাড়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বেশ কয়েকবার উদ্যোগ নিলেও তা আলোর মুখ দেখেনি। এতে শিক্ষা, কৃষিসহ আর্থসামাজিক উন্নয়ন থেকে অনেকটাই পিছিয়ে এ অঞ্চলের মানুষ। আমরা কিন্তু নেতাদের এই যে প্রতিশ্রুতির ফুলঝুরিতে আমরা বাঁচতেছি, স্বপ্ন দেখতেছি যে এই বাঁশের বৃষ্টি বুঝি পাকা সেতু হইতেছে, কিন্তু 53 বছরে আসলে কোনো কিছু হয়েছে না। অর্থ এলাকার মানুষের প্রায় বিশাল একটা অংশ এই দিক দিয়ে চলাফেরা করতেছে। এক জায়গায় বিবাহ করতে যে আমরা বাঁশের সাঁকো দিয়ে হেঁটে যাচ্ছি। কত এমপি মন্ত্রী হইতেছে, আমরা কোনো এই ব্রিজের কাজ হয়নি। রাস্তাটাও আমরা এই দিকে খোলা জায়গা আছে, বাজার করতে পারো এবং বিদ্যুৎ বেশি করতে পারো। নারীদের খুব কষ্ট হয়, বাসের ব্রিজে যাওয়ার পর্যন্ত বাচ্চা কাচ্চা লয়ে মনে কষ্ট হয়। তো এই এলাকা দিয়ে চলাফেরি করতে আমরা খুব কষ্ট হইতেছে। বান্ধু আনাইলে ব্রিজ উড়াই লইয়া জায়গায়, এই ব্রিজের জন্য আমরা কয়েকবার মন্ত্রণালয় পর্যন্ত গেছি, এমপি সাহেবের কাছে ডিউলাটার পর্যন্ত হয়েছে, টাকা পয়সা দিচ্ছি, কিন্তু এই পর্যন্ত আমরা কোনো ফল পাইছি না। কারণ অনেক সময় পা স্লিপ করে পড়ে যায়, তো আমাদের অনেক আসা যাওয়া অসুবিধা হয়। আমরা প্রতিদিন শত শত স্টুডেন্টরা সাঁকো দেয়া বাঁশের একটা সাঁকো দেয়া চলাচল করি, বৃষ্টির দিনও অসুবিধা হয়। যদিও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর জানিয়েছে, জনভোগান্তি বিবেচনায় ছেত্রা নদীর ওপর সেতু নির্মাণের একটি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় আছে। 400 মিটার দৈর্ঘ্যের একটা সেতুর প্রস্তাবনা করেছি। প্রকল্পটা যদি পাস হয়, অনুমোদিত হয়, এই মানুষের এই দুর্ভোগ কমে আসবে। অবশ্যই আর্থসামাজিক পরিবর্তন হবে। এই এলাকাতে যে উৎপন্ন কৃষিজ পণ্য, সেগুলো আমাদের খুব সহজে সরাইল হয়ে আমাদের দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে যেতে পারবে। জনদুর্ভোগ লাঘব এবং হাওর বেষ্টিত এলাকার জীবনমান উন্নয়নে সরকার কার্যকর পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা সবার। নিউজ ডেস্ক, দেশ টিভি।